বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে দর্শকদের চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেই ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কলকাতার গর্বের এই স্টেডিয়াম। 2 সপ্তাহের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজে উদ্যোগী হল রাজ্য সরকার। ঘটনার পরেই কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্টেডিয়ামে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে। সেই কাজ সম্পূর্ণ করার পর নবান্নকে একটি রিপোর্ট দেয় পূর্ত দফতর, এমনটাই প্রশাসন সূত্রে খবর। সেই রিপোর্ট খতিয়ে দেখে সম্প্রতি পূর্ত দফতরকে সংস্কারের কাজে হাত দিতে বলেছেন নবান্নের শীর্ষ আধিকারিকেরা। তবে যেহেতু ভাঙচুরের ঘটনার পর উচ্চ পর্যায়ের কমিটি এই ঘটনার তদন্ত করছিল, তাই তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুনর্নির্মাণের কাজ করা সম্ভব ছিল না বলেই জানাচ্ছেন পূর্ত দফতরের এক আধিকারিক। তাই সেই কমিটি তদন্তের কাজ শেষ করার পর সংস্কারের বিষয় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করে পূর্ত দফতর। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পুলিশের তরফে পূর্ত দফতরকে সংস্কারের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তাই আর কালো বিলম্ব না করে নতুন বছরের প্রথম মাস থেকেই সংস্কারের কাজে হাত দিচ্ছে পূর্ত দফতর। পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জানুয়ারি মাসে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে এটুকু বলা যায়, এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে যুব ভারতীতে দ্রুতই আবার খেলাধুলা শুরু করা যায়। পূর্ত দফতরের সূত্র জানাচ্ছে, 13 ডিসেম্বর মেসিকে দেখতে না পেয়ে দর্শকদেরই বসার বহু বাকেট চেয়ার ভেঙে ফেলা হয়। এমনকি স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয় লোহার গ্রিল। খেলোয়াড়দের ড্রেসিং রুমে যাওয়ার রাস্তার উপরে ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মূল্যায়নের সময় জানতে পেরেছেন পূর্ত দফতরের আধিকারিকরা। এছাড়া দেখা গিয়েছে ফুলের টপ থেকে শুরু করে মাঠে পাতার ম্যাট নিয়ে চলে গিয়েছে উত্তেজিত জনতা। তাই প্রায় অনেক কিছুই নতুন করে গড়ে দিতে হবে পূর্ত দফতরকে। উল্লেখ্য, যুব ভারতী ক্রীড়াঙ্গন থাকে ক্রীড়া দফতরের অধীনে। তবে প্রথম থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকে পূর্ত দফতর। তাই নতুন করে সংস্কারের কাজে তাদের খুব একটা ঝুঁকি পোহাতে হবে না বলেই মনে করছেন পূর্ত দফতরের শীর্ষ আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।